আসসালামু আলাইকুম। জি লাইন দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدقت يا ربنا عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله صلى الله عليه وسلم قال أهل القرآن أهل الله وخاصته رواه ابن ماجه وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سبحانك اللهم اللهم صل على محمد
কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাকা লা ইলমা লানা কিছু লাগবে না, একদম স্টপ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে প্রথম বাজার আনন্দধাম এলাকাবাসী কর্তৃক আয়োজিত তৃতীয় বাৎসরিক 3 দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিস্ময় পবিত্র কোরআনের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর স্বনামধন্য সভাপতি আলোচনা রাখলেন যারা মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, যারা মাওলানা আব্দুল হান্নান, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে। দাওয়াত দিয়ে সে কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, চুয়াডাঙ্গা জেলার গর্ব ডক্টর মাওলানা আব্দুর রহমান আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। এই মাহফিলের বরণের সদস্য যারা, যে মা তাদেরকে পেটে নিয়েছে আল্লাহ যেন পেটটা খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেয়। মঞ্চে বসা আছেন বিশিষ্ট সাংবাদিক বড় ভাই জনাব খালিদ সাইফুল্লাহ, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম। আগামীকাল যিনি আসবেন বাংলাদেশের প্রথিতযশা আলেম, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মাওলানা ফয়জুল হক। কালকে আলোচনা রাখবেন আপনাদের আলমডাঙ্গার সন্তান আলহাজ মাওলানা আবুল বাশার। তাদের শরীরকে সুস্থ রেখে কোরআনের হক কথাগুলো বলার তৌফিক আল্লাহ যেন দান করেন। জোর করেন ভাই, কথা বলা যাবে না, ইশারায় করেন, কথা বলবেন না, ইশারায় করেন। দল মত নির্বিশেষে কোরআন শুনতে এসেছি, যে আল্লাহ আমাদেরকে এই তৌফিকটা দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কোরআনে কারীম থেকে যারা আলোচনা করে 5 প্রকার আলোচনা হয় এদেশে। 1 নম্বরে ওয়াজ, যে ওয়াজ আল্লাহ নিজে করেছেন। ওয়াজ করেন কে বলেন তো? ওয়াজ কি আমির হামজা করে, হোসাইন আহমেদ করে, কে করে? আল্লাহ তাআলা বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 90 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ দিয়েছেন, 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ওয়াজ তো আমি আল্লাহ করি। সবাই জবান ছেড়ে বলেন ওয়াজ করেন কে? সূরা বাকারা 2 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 231 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন ইয়াইযুকুম বিহি, ওয়াজ আমি করি। সুতরাং ওয়াজ করেন আল্লাহ। 2 নম্বরে তাফসীর, ব্যাখ্যা, এটা করেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনা ইলাইকাদ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর 4 নম্বর লাইনে 44 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন হে নবী, কোরআন আপনাকে দিলাম জনগণের সামনে, মানুষের সামনে স্পষ্ট তাফসীর করে, ব্যাখ্যা করে আপনি বুঝিয়ে দেবেন। কারণ আমি আল্লাহর দ্বারা এটা শোভনীয় না, এটা মানানসই না যে আমি আল্লাহ আরশ থেকে এসে জমিনে মানুষের সামনে সামনে কোরআন বোঝাবো, এটা বেমানান। এজন্য আপনাকে আমি তাফসীর কারক হিসাবে পাঠালাম, লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের জন্য আপনি তাফসীর করবেন। আল্লাহ
জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 19 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 32 নাম্বার আয়াত, এটা 3 নাম্বার রুকুতে আছে। আল্লাহ বলেন, হে নবী, পৃথিবীর মানুষ যারা আসবে আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে, কোরআন থেকে তাফসীর করে সঠিক ব্যাখ্যা তাদেরকে দিয়ে দেবেন। কি এখানে যারা এসেছে প্রত্যেকের একটা জীবনের উদ্দেশ্য আছে। এই কোরআনে কারীমকে যদি জিজ্ঞাসা করেন আপনার উদ্দেশ্য কি, কারণ আপনি যেখানে ছিলেন ওখানে তো মারামারি কাটাকাটি নেই, দলাদলি নেই, রাজনীতি নেই। ওই জায়গা থেকে আপনি এই পৃথিবীর ধরাধামে আসলেন কেন? কোরআন শরীফ আপনাকে এক বাক্যে জবাব দেবে, হুদাল লিন্নাস, মানুষদেরকে আমি পথ দেখানোর জন্য এসেছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব, এই জন্য আমার আগমন। সুতরাং ধর্মমত নির্বিশেষে যারা আমরা সবাই অন্ধকারে আছি নাকি? আমরা কিন্তু আলোর ভেতরে নেই। কোরআনের আয়াত অনুযায়ী সবাই আমরা এখন অন্ধকারের ভেতরে। সে যে অন্ধকার হোক, আমি নাম বললাম না, সব অন্ধকার থেকে বের করে মানুষদেরকে আল্লাহ আলোর দিকে নিতে চায়, এই জন্য কোরআনের আগমন। আরে কোরআনে কারীমকে তাফসীর করে ব্যাখ্যা করে যিনি বুঝিয়েছেন তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশেষ করে এই তিনটা দেশে ওয়াজও হয় না, তাফসীরও হয় না। ওয়াজ আর তাফসীর যদি হয় ঝামেলা। 3 নাম্বার যেটা হয় তাবদীল, পরিবর্তন। বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন। এটা আবার কেমন? তেলাওয়াত করছে কুল হুয়াল্লাহু আহাদ, তাফসীর করছে কারবালা। কথা বোঝেন না? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। এই নবী কোন নবী? এই নবী ফাতেমার বাবা। এখন ফাতেমায় হাসান হোসাইনের মা। আজকে আপনাদেরকে আমি কারবালার ওয়াজ শোনাবো, এ বলে 2.5 ঘন্টা টান দিয়ে শেষ। যা আয়াত পড়েছিল ওর কাছেও নেই, ধারেও নেই। রাগ করলে এরকম তাবদীল দেশে হচ্ছে না। 4 নম্বরে ওয়াজও হয় না, তাফসীরও হয় না, তাবদীলও না। 4 নাম্বার যেটা হয় সেটা আওয়াজ। সেটা কি? আরো জোরে বলেন। কানে হাত দিয়ে টান দেয় বাজান রে। হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, আওয়াজ হয় শুধু। অথচ এটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, এটা বানানো কথা। অথচ এদেরকে নিয়ে আসতে হলে 70-80 হাজার টাকা আগে দিয়ে আসা লাগে। পাঁচ নাম্বারটা বলি ভাই। 5 নাম্বারটা হচ্ছে ভণ্ডরা ওয়াশ করে। এ ওয়াশ কি? গেবত। এ দল সে দলের নাম ধরে গেবত করা। এই 5টা বিষয় বিশেষ করে বাংলাদেশে চলছে। আল্লাহর ঘোষণা ছিল আল্লাহর জমিনে ওয়াজ হবে আর তাফসীর হবে। আমরা পরিবেশ না থাকার কারণে আজকে আমার বিষয় ছিল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি 50 ঘন্টা পড়েছিলাম এই আয়াতটা নিয়ে। অনেক সাবজেক্ট বানিয়েছি, তার ভেতরে এটা মন মতো, কিন্তু পরিবেশ আমাদের অনুকূলে নেই। প্রশাসন কোন তথ্য পেয়েছে জানি না, মাহফিল বন্ধ ঘোষণা দিয়েছে, এখনই শেষ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আসমান জমিনের মালিক, তোমার কুদরতের নজর নিক্ষেপ করে দেখো, হাজার হাজার বান্দা বান্দি এসেছিলাম কোরআন শোনার জন্য।